নামাজকে ক্রিটিসাইজ করা যাবে যাবে না। আল্লাহ তাআলার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। এর যেভাবে আপনি এটাকে আপনি পরিত্যাগ করতে পারেন না, এটাকে ছাড়তে পারেন না, এটাকে ক্রিটিসাইজ করতে পারেন না, তদ্রূপ আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় ইবাদত হলো দোয়া। এই দোয়াকেও পরিত্যাগ করা যাবে না, এই দোয়াকেও আপনার ছেড়ে দেওয়া যাবে না। মানুষ নামাজ পড়তে চায় কিন্তু দোয়া করতে চায় না, নামাজ পড়তে চায় আল্লাহর কাছে হাত তুলতে চায় না, নামাজ পড়তে চায় কিন্তু ওই দলবদ্ধভাবে দোয়া করতে চায় না। আচ্ছা বলুন তো ভাই, আপনাদের গ্রামে একজন মানুষ ওই মানুষের শরীরটা ভালো আছে, চেহারা ভালো আছে, পা ভালো আছে, বডি ভালো আছে, হাত ভালো আছে, মুসলমান চোখ কান সবই ভালো আছে, কিন্তু তার ব্রেনে তার দু চারটা ফিউজ করা আছে, অর্থাৎ সে মেন্টাল ব্যক্তি। তাকে আপনারা কি বলেন? পাগল বলেন না? পাগল। এর গোটা দেখতে ভালো, পা শরীর চরিত্র সবই ভালো, কিন্তু তার ব্রেন লুজ আছে, সে হলো পাগল। আচ্ছা বলুন তো, এই পাগল যদি আপনার বেটির জন্য প্রস্তাব দেয়, আপনি তাকে বেটি দিবেন? এই জোরে বলুন না ভাই, দিবেন না কেন? সবই তো ভালো আছে, তার নামে সম্পদও আছে, 2-4 বিঘা জমিও আছে, দিবেন না কেন? কেন দিবেন না? আসল জিনিসে নাই, হুজুর এটাই ফিউজ করে গেছে, বলবেন না? সম্মানিত শ্রোতা, আপনাকে বলতে চাই, একজন মানুষ যদি পাগল হয়, তাকে আপনি গ্রামের মেম্বার দাঁড়াবেন না। কেউ যদি পাগল হয়, তাকে মসজিদের ইমাম করবেন না। কেউ যদি পাগল হয়, তাকে মুখিয়া মোড়ল করবেন না, সরদার করবেন না, কারণ তার সব ভালো, একটা ব্রেন নাই। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, হাদিসটি শুনুন। এই হাদিসটি লিপিবদ্ধ আপনার দেওবন্দ থেকে ছাপানো তিরমিজি শরীফ জিল নাম্বার 2 পেজ নাম্বার 173 এর মধ্যে আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, মানুষের মধ্যে গোটা শরীর ভালো, যদি ব্রেন ভালো না থাকে সেই মানুষটি সমাজে গ্রহণযোগ্য হয় না। নবীজি বলছেন, আদ-দুআ মুখুল ইবাদত। নবী বলছেন, praying to Almighty Allah is the brain of all worship। আল্লাহ নবী বলছেন যে আল্লাহর কাছে দোয়া করা এটা হলো সমস্ত ইবাদতের ব্রেন, বুদ্ধি, মগজ। জোরে বলেন সুবহানাল্লাহ, এটা জোরে সুবহানাল্লাহ। সমস্ত ইবাদতের ব্রেন, বুদ্ধি, মগজ কোনটা? দোয়া করা। দোয়া হলো সমস্ত ইবাদতের মগজ, ব্রেন, বুদ্ধি। আচ্ছা বলুন তো ভাই, আমি ইবাদত করলাম কিন্তু দোয়া করলাম না, ওই ইবাদতে ব্রেন বুদ্ধি থাকলো ভাই? থাকলো না। সমাজের মধ্যে কোন ব্যক্তি যদি গোটা শরীর ভালো থাকে, তার ব্রেন ভালো না থাকে, সেই ব্যক্তি সমাজে গ্রহণযোগ্য হয় না। তদ্রূপ আল্লাহর নবী বুঝাতে চেয়েছেন, কোন ব্যক্তি যদি ইবাদত করে আর দোয়া না করে, সেই ইবাদতটাও আল্লাহ তাআলা দরবারে কবুল হবে না। এই জন্য না ইবাদত ছাড়বো, না দোয়া ছাড়বো, না নামাজ ছাড়বো, না দোয়া ছাড়বো। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আচ্ছা এখানে একটা জিনিস, কথাগুলো কি বোঝা যাচ্ছে ভাই? আচ্ছা একটা জিনিস, হুজুর ঠিক আছে দোয়া করব, কিন্তু অনেকগুলো মানুষ বলে দোয়া করো, কিন্তু হাত তুলে দোয়া করা যাবে না। হাত তুলে দোয়া করলে বেদাত হবে, এরকম বলে কি বলেন না? বলেন না? অনেকগুলো মানুষ আছে যারা হাত তুলে দোয়াকে ব্যঙ্গ করে, যারা হাত তুলে দোয়া করা যাবে না। আপনাদের দেশে যখন বিবাহ হয়, এই যে একসঙ্গে বিবাহ মিলে যে যখন বিবাহ করা মৌলভী সাহেব, সেই বিবাহ করানোর পরে ওখানে কি আপনারা দোয়া করেন ভাই? করেন কি করেন না? করেন। কিন্তু বর্তমান আস্তে আস্তে দোয়াটাকে উঠাচ্ছে, আছে কি নাই? আছে। আপনারা কি কবর জিয়ারত করেন? করেন। কিন্তু আপনি গোপালপুর, যারা আপনার পাশে একটা গ্রাম আছে গোপালপুর, ওর পাশে আরেকটা গ্রাম আছে, ওই গ্রাম থেকে আস্তে আস্তে কবর জিয়ারতটা উঠে যাচ্ছে। 40-এ চারমটা উঠেছে। মুসলমান আপনাদের মাটি দেওয়ার পরে দোয়াটা উঠেছে, এবার যেন আপনার ওই কবর জিয়ারতটাকে উঠিয়ে দিচ্ছে। আমাদের দেশে বহু জায়গায় উঠিয়ে দিয়েছে। প্রশ্ন হলো, হুজুর আল্লাহর কাছে দোয়া করব, কিন্তু দোয়া করব কিভাবে? হাত তুলে দোয়া করব না হাত ছেড়ে দোয়া করব? কোনটা দোয়া করব?
করব, একটু মনোযোগ সহকারে শুনুন। দু চারটা হাদিস। মা বোন আপনারা একটু বসুন, আপনাদের ইনশাআল্লাহ তাআলা আলোচনা হবে, আলোচনা করে স্পষ্ট বুঝতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। মুসলমান আমি বলতেছিলাম, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী দোয়ার সিস্টেম শিখিয়েছেন, দোয়ার নিয়ম শিখিয়েছেন। দোয়ার নিয়মটা কি? হাত তুলে না, হাত ছেড়ে আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন। হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 2 চ্যাপ্টার অফ দুয়ার মধ্যে। সেম হাদিসটা লিপিবদ্ধ আছে মিশকাত শরীফ প্রথম খণ্ড চ্যাপ্টার অফ দাওয়াতের মধ্যে। সেম হাদিসটা লিপিবদ্ধ আছে সুনান আবু দাউদ জিল নাম্বার 1 পেজ নাম্বার 216 এর মধ্যে। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, সাল্লাল্লাহ বিবুতুন আকুফিকুম ওয়ালা তাসআলুহু বিযুহুরিহা। আল্লাহ তাআলা রাসূল বলছেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করবে, দোয়া করার সময় দুই হাত উত্তোলন করে দোয়া করো। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুই হাত তুলে দোয়া করো। ওয়ালা তাসআলুহু বিযুহুরিহা। আর এইরকম উল্টো হাতে দোয়া করো না। এইরকম উল্টো হাতে খ্রিস্টানরা যেভাবে দোয়া করে, এইরকম করে দোয়া করো না। আল্লাহ তাআলার কাছে দোয়া করো দুই হাত উত্তোলন করে, উল্টো হাতে দোয়া করো না। আর দেখবেন আপনারা সুন্নি মানুষ যখন দোয়া শেষ করেন এরকম করে মুখমণ্ডলে বুলিয়ে নেন না, এরকম করে মুখমণ্ডলে মুসা করে নেন। আপনাদের বাংলাদেশে কিছু বক্তা বলতে শুরু করেছে যে দোয়ার শেষে এরকম করে মুখমণ্ডলে বুলিয়ে নেওয়া এটা হলো বেদাত কাজ, এটাতে কোনো লাভ নাই, এটা হলো পরিত্যাজ্য কাজ। এই কাজটা করলে আপনার ক্ষতি হবে, গুনাহ হবে। এটা কিছু বক্তাদের বক্তৃতা, কিন্তু আমার নবীর বক্তৃতা কি? আমার নবী বলছেন, ফাইদা ফারাতুম ফামসাহু বিহা ওয়াজুহাকুম। নবী বলছেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা যখন দোয়াকে সমাপ্ত করবে, সমাপ্ত করার পরে হাত নিচে নয়, এই হাত দিয়ে নিজের মুখমণ্ডলকে বুলিয়ে নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুখমণ্ডলকে কি করবে? বুলিয়ে নিবে, মাসা করে নিবে, এরকম করে মাসা করে নিবে। এই মাসা করার কথাও আমার নবী বলেছেন। এবার আপনাকে প্রশ্ন করতে চাই, হাত তুলে দোয়া করার কথা হাদিসে আছে কি নাই? এজন্য আছে কি নাই? আছে। আচ্ছা, আমার নবী কিভাবে দোয়া করতেন? হাত তুলে দোয়া করতেন না হাত ছেড়ে দোয়া করতেন? আপনার বুখারী যদি নেন, বুখারী শরীফের মধ্যে একাধিক হাদিস, সহিহ মুসলিমের মধ্যে একাধিক হাদিস, সুনান আবু দাউদের মধ্যে একাধিক হাদিস, সুনান তিরমিজির মধ্যে একাধিক হাদিস আছে যে আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী যখন দোয়া করতেন তখন এতটা হাত তুলতেন যে নবীজির বগলের শুভ্রতা চমক দেখা যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা সুস্পষ্ট হাদিস শুনিয়ে দিই আপনাকে। সুনান আবু দাউদ জিল নাম্বার 1 পেজ নাম্বার 216 এর মধ্যে সাঈদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইদা দাআ রাফা ইয়াদাইহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দোয়া করতেন, দোয়ার সময় নবীজি দুই হাত উত্তোলন করে দোয়া করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? দুই হাত তুলে দোয়া করতেন। তো আমরা তো হাত তুলে দোয়া করব, হাত ছেড়ে ভাই হাত তুলে দোয়া করব। মানুষ আজকে হাত তুলে দোয়া করলে কারো ব্যথা লাগে। আমি আপনাকে বলবো ভাই, যেটা হাদিসে আছে সেই হাদিসের বিপক্ষে কোন মৌলভী সাহেব, কোন মাস্টার, কোন ডাক্তার, কোন নায়ক, কোন খলনায়ক যদি কথা বলে সেই কথাটাকে মান্য করা যাবে? যাবে? মাস্টার, ডাক্তার, নায়ক, খলনায়ক হোক অথবা মৌলভী, মুন্সি, মুফতি হোক, যদি হাদিসের পক্ষে কথা বলে তাহলে মানতে কোনো সমস্যা নাই, কিন্তু হাদিসের বিপক্ষে গেলে মান্য করা যাবে না। কারণ আমরা হলাম মুসলমান ব্যক্তি, আমাদের স্লোগানটা হবে কোরআন হাদিস যেই দিকে আমরা আছি সেই দিকে, কোরআন হাদিস যেই দিকে আমরা থাকবো সেই দিকে।